বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর নতুন কারিকুলাম নিয়ে। আর এই নতুন কারিকুলামে আমরা গতদিন 7 নাম্বার অঙ্কের ক খ এবং গ নাম্বারটা দেখেছি। আজকে আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নিব। তার আগে অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে নিই, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে আছো তারা অবশ্যই ফলো দিবে এবং তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে তাহলে দেখব আমরা 7-এর ঘ নাম্বার প্রশ্ন। এই 7-এর ঘ নাম্বার প্রশ্নে আমাদের এখানে ভেনুচিত্রে এখানে দুইটা অংশ আছে, একটা বাম পক্ষ এবং ডান পক্ষ। বাম পক্ষে ভেতরে আবার দুইটা অংশ আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর কিছু অংশ আছে এবং সাইডে ইউনিয়ন দিয়ে আবার সি আছে। এবার ডান পক্ষে দুইটা অংশ আছে, আসলে ধরতে গেলে ডান পক্ষে তিনটা অংশ। একটা হচ্ছে প্রথমে এ ইউনিয়ন সি ফার্স্ট ব্র্যাকেটে এটা একটা অংশ, বি ইউনিয়ন সি এটা একটা অংশ। এই দুটার কাজ করে নিয়ে শেষে যায় ইন্টারসেকশনের কাজটুকু করতে হবে। তাহলে এখানে ডান সাইডে আমার তিনটা কাজ করতে হবে। 3 নাম্বার কাজটা হবে আমাদের ফাইনাল চিত্র। এখানে হবে আমাদের প্রথম একটি চিত্র, আর এটার সাথে ইউনিয়ন সির কাজ যখন করব তখন আমাদের হবে ফাইনাল চিত্র। তাহলে এখানে 2 নাম্বারটা হবে ফাইনাল চিত্র আর এখানে 3 নাম্বারটা হবে ফাইনাল চিত্র। তাহলে আমরা দেখে নিই বাম পাশের অর্থাৎ ঘ নাম্বারের বাম পক্ষের যে কাজ করতে গেলে এখন আমাদের প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর কাজটা করব। তাহলে এখন লিখেছি আমি এখন এ ইন্টারসেকশন বি, এটার জন্য যে ভেনুচিত্র হবে এটা দাগানোর ক্ষেত্রে আমরা একটা প্রসেস ব্যবহার করব। আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কি প্রসেস সেটা বলা হচ্ছে, যদি এখানে আমাদের এই অঙ্কটাতে সর্বমোট 3টি অক্ষর ব্যবহার হয়েছে, অর্থাৎ এ সেট, বি সেট এবং সি সেট, এখানে তিনটি আমাদের সেট ব্যবহৃত হয়েছে। তাহলে এই 3টি যখন সেট ব্যবহৃত হবে তখন এটা কাজ করার জন্য তবে আমরা এখানে একটা কাজ করে নিব। এখানে আমরা একটু ভেনুচিত্র আলাদা জায়গায় একটা এটা রাফ হিসাবে আমরা এখানে একটু তৈরি করে নিব। এখন যেহেতু এখানে 3টি সেট ব্যবহার আছে সেই জন্য আমরা এখানে এ বি সি, এখন এই ভেনুচিত্রের ভেতরে আমরা নাম্বারিং করব। কি নাম্বার? এখানে আমরা যে কোনো জায়গা থেকে নাম্বার করি না, কোনো সমস্যা নেই। 1 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখন যদি এখানে কমপ্লিমেন্ট দেওয়া থাকে, অর্থাৎ পূরক চিহ্ন দেওয়া থাকে, তাহলে এখানে আমরা আরেকটি অক্ষর লিখতে পারি। এখানে আমরা আরেকটি অক্ষর প্রয়োজন হলে ব্যবহার করব, না হলে সমস্যা নেই। এখন এখানে আমরা একটু যদি দেখি, এখন তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি, এখন এর মান কি আমরা যদি একটু দেখে নিই, তাহলে দেখো এর মান এখানে আছে 1 2 3 4। এর মান আমি যদি এখন একটু লিখে নিই, তাহলে এর সমান হচ্ছে 1 2 3 4। বির মান কমা দিলাম, বির মান হচ্ছে বির মান 3 4 5 6। বি গোলকের ভেতরে যেগুলো সংখ্যা আছে সবগুলো বির মান। তাহলে এ গোলকের মধ্যে আছে 1 2 3 4। এর আগে যেহেতু দেখেছি আমরা, তাহলে একটু দেখে নিই। বির মান হচ্ছে 3 4 5 6। হ্যাঁ, এরপরে আমাদের এবং সির মান যদি দেখি, সির মান কি কি আছে 2 3, অর্থাৎ 2 3 6 7, 2 3 6 7। এটা সির মান, এর মান, বির মান এবং সির মান, এই 3টি অক্ষরের মান কিন্তু দেওয়া আছে। এখন এ ইন্টারসেকশন বি, আমাদের এ ইন্টারসেকশন এর জন্য যে ভেনুচিত্রটা হবে, এই ভেনুচিত্র আমরা প্রথম অংশের জন্য যে ভেনুচিত্র সেটা যদি দাগাই, তাহলে একটু দেখে নিচ্ছি। তাহলে এই হয়ে গেল। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা একটু দেখে নিচ্ছি। ন্যাকড়াটা কই গেল? ন্যাকড়াটা দেখো তো, ন্যাকড়া আমি এখানে সাইডে দাগাচ্ছি। আমি এ ইন্টারসেকশন বি এর ভেনুচিত্রটা আমি এখানে দাগাচ্ছি এবং যেটা উত্তর হবে সেটাকে আমরা কালারিং করব। তাহলে আমি 3টা গোলক এখানে দাগাচ্ছি, একটা এ গোলক, বি গোলক, আরেকটা সি গোলক। এটা এ, এটা বি, এটা সি। এখন এখানে আমাদের যেহেতু আছে এ ইন্টারসেকশন বি, আমি যদি একটু অক্ষর ব্যবহার করে এ ইন্টারসেকশন বি এর মানটা এখানে বের করে নিই যদি, তাহলে দেখে নিই আমরা এখানে বের করে নিচ্ছি এ ইন্টারসেকশন বি।
তাহলে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই ইন্টারসেকশন যদি থাকে তাহলে সবগুলো কমন গুণগুলো, তাহলে কমন, এবং দেখো এ আর বির মধ্যে কমন কী কী আছে, 3 আর 4 আছে। তারপর আমি কাজ করে দেখাচ্ছি, দেখো এই গোলক আর বি গোলকের মধ্যে কমন এই যে 3 আর 4 দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে 3 আর 4 হবে। তারপর আমি দেখেছি এর মান কত 1 2 3 4, ইন্টারসেকশন বির মান 3 4 5 6। তাহলে টুপির মতো যদি থাকে, ইন্টারসেকশন যদি থাকে, তাহলে যেটা দুইটার মধ্যে থাকবে 3 আর 4, তাহলে অ্যান্সার 3,4। তাহলে এটার ভেনুচিত্র আমাদের দেখো 3 আর 4 আমাদের কমন। তাহলে এ গোলকের এবং বি গোলকের এখানে যেটা কালারিং করব আমরা, সেটা কালারিংটা হবে কোনটা আমাদের, দেখো 3 আর 4, তাহলে 3 আর 4 আমরা এটাকে একটু কালারিং করে দিব। তাহলে এটাকে আমরা একটু রঙিন বা পেন্সিল দিয়ে আমরা এটাকে একটু কালারিং করে দিব। তাহলে এটা আমাদের এই অংশটুকুর উত্তর হলো। তাহলে এখানে অংশ আছে কয়টা, 2টা। তাহলে এখন আমি বাম পক্ষ লিখতে পারবো। তাহলে এখন যদি আমি বাম পক্ষ লিখি, তাহলে বাম পক্ষ যখন লিখবো তখন পুরো অংশটাকেই লিখতে হবে। তাহলে পুরো অংশ বাম পক্ষ কি, এ ইন্টারসেকশন বি ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন সি। এখন এটার জন্য যে ভেনুচিত্র হবে, এখানে আমরা সার্বিক ইউ ব্যবহার করতে পারি। সার্বিক ইউ এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেহেতু কমপ্লিমেন্ট নাই, সেই ক্ষেত্রে সার্বিক সেট না লিখলেও হবে, আর লিখলেও সমস্যা নেই। এখানে সার্বিক ইউ লিখলেও লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। এরপরে আসি এটার জন্য যে ভেনুচিত্র হবে সর্বশেষ 3 নম্বরের জন্য, অর্থাৎ বাম পক্ষের যে ভেনুচিত্রটা হবে সেটা হচ্ছে এ গোলক। আমার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 3টি গোলকই দাগাতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি 3টা অক্ষর দেওয়া থাকে, অর্থাৎ 3টা সেট যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার 3টা গোলকই দাগাতে হবে, এ গোলক, বি গোলক এবং সি গোলক। এখানে কিন্তু আমি কোনো প্রকার নাম্বারিং ব্যবহার করব না, কারণ এই ভেনুচিত্রে নাম্বারিং করা যাবে না। তবে আমরা কোনটাতে নাম্বারিং করতে পারি, এই যেটাতে আমরা এক্সট্রা হিসেবে, এটা কিন্তু আসলে আমরা এখানে রাফ করেছি। এখন এখানে দেখো এই ইন্টারসেকশন বির মান কিন্তু 3 4 আছে। এখন আমাদের সাথে কি আছে, ইউনিয়ন সি। তাহলে এর সাথে যখন ইউনিয়ন সি ব্যবহার করব, তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে একটু দেখেছি এ ইন্টারসেকশন বি, তার সাথে কি আছে, ইউনিয়ন সি। এখন এ ইন্টারসেকশন বির মান কি, এখানে আমি একটু যদি লিখি 3 4, তারপরে এখানে 3 4 আছে, তারপরে ইউনিয়ন সির মান কত আছে দেখো তো, 2 3 6 7 2 3 6 7। এখন এই দুটার মধ্যে ইউনিয়ন যদি এই পিয়ালার মতো হয়, তাহলে সবগুলোই, তাহলে 2 3 4 5 4, তাহলে এখানে 2 3 4 6 7 2 3 4 6 7 আমাদের, তাহলে 2 3 4 6 7, তাহলে আমাদের দেখতে হবে 2 3 4 6 7 আমাদের এই কয়েকটি কালারিং করতে হবে 2 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 2 আছে, তাহলে এটা কালারিং করব, 2 পরে এটা 3, এটা কালারিং করব। ওখান থেকে কিন্তু এখান থেকে চিত্র 2 3 4 6 7 4 6 7 2 3 2 3 4 2 3 4 2 3 4, সাথে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে আমাদের 7, এটা কালারিং করতে হবে। তাহলে এই কয়েকটি কালারিং করে দিলে আমাদের কিন্তু বাম পক্ষ হলো। এখন ডান পক্ষে কিন্তু আমার এইটা উত্তরই আনতে হবে। ডান পক্ষে কিন্তু আমাদের যখন কাজটা করব তখন কিন্তু এই উত্তরই আসবে। তাহলে এরকমভাবে আমরা একটু কালার পেন্সিল দিয়ে আমরা এরকমভাবে একটু কালারিং করে দেব। কালারটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা বাম পক্ষের উত্তর আসলো। এখন ডান পক্ষের আমরা এখানে যদি করি, তাহলে ডান পক্ষে আমরা উত্তরটা এখন দেখব। এখন আমরা এই মানগুলো প্রয়োজন আছে, আমরা এ বি সির মান প্রয়োজন আছে, আমি এটা মিশে দিচ্ছি। এখন আসি প্রথম অংশ, এ ইউনিয়ন সি। তাহলে এ আর ইউনিয়ন সি বলতে এ আর সির মধ্যে যতগুলো আছে, তাহলে সবগুলো আমার ঘরগুলো ফিল আপ করতে হবে। আমরা কিন্তু এগুলো নিচে নিচে লিখবো, আমরা কখনোই একেবারে আমরা ইয়েভাবে না লিখে আমরা নিচে নিচে লিখবো। এরপরে আসি আমরা এই সাইটের জন্য যদি দিই, দেখি এরপর আমি এরপরে আমি বাম পক্ষ আমরা দেখলাম, এবার ডান পক্ষে। তাহলে এবার আমি এ ইউনিয়ন সির ভেনুচিত্রটা অঙ্কন করব। এখানে সার্বিক ইউ দিলেও হবে, না দিলেও হবে, এই ক্ষেত্রে দিলে সমস্যা নেই। এবার আসি এটার জন্য আমি ভেনুচিত্র অঙ্কন করব। এখানে কিন্তু প্রত্যেকটা চিত্রে আমার 3টা অক্ষরই ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে এটা এ, এটা বি, এটা সি। এখন আসি, তাহলে এ ইউনিয়ন সি, তাহলে এ আর সির মধ্যে যতগুলো আছে সবগুলো উত্তর হবে। তাহলে এ আর সি, তাহলে এ গুলোক আর সি গুলোক আমার কিন্তু ফিল আপ করলে হবে। তাহলে এ ইউনিয়ন সি বলতে আমরা যদি দেখি এ ইউনিয়ন সি,
আমি যদি অ্যান্সার দেখি তাহলে কি হবে, এ ইউনিয়ন সি যখন ইউনিয়ন থাকবে তখন সবগুলোই 1 2 3 4, তারপরে ইউনিয়ন সির মানে হচ্ছে কত 2 3 6 7, 2 2 3 6 7, তাহলে অ্যান্সার কি হবে বলে 1 2 1 2 3 6 4 1 2 3 4 6 7, তাহলে 1 2 3 4 6 7, 1 2 3 4 1 2 3 4 6 7, 1 2 3 4 6 7, তাহলে আমাদের 1 2 3 4 6 7 এখানে 5টা শুধু ফিল আপ হবে না, তাহলে এটার উত্তর আমরা পাচ্ছি 1 2 3 4 কি নাই 5 নাই, তাহলে 5 বাদ দিয়ে সব কিছু কিন্তু আমার ফিল আপ পূর্ণ করতে হবে। এ আর সি গুলোকের মধ্যে যতগুলো আছে সবগুলোই পূর্ণ হবে। তাহলে এগুলোকে আমি যদি দেখি এখানে এগুলোকটা আমি দেখতে পাচ্ছি, এই পুরোটা আমি যদি ফিল আপ করি এগুলো ফিল আপ করলাম। এবার দেখো আমার এ ইউনিয়ন সি মানে কি সিগুলোকেও সম্পূর্ণ ফিল আপ করতে হবে, তাহলে এখান থেকে সিগুলোকে আমি ফিল আপ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম অংশের উত্তর, এ আর সি গুলোকটা ফিল আপ করলাম আমি, তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেলাম। এখন এখানে আমি ইউনিয়ন ব্যবহার করলেও করতে পারি, না করলেও সমস্যা নেই, এখানে যেহেতু কমপ্লিমেন্ট। এখন প্রথম অংশ গেল, এবার আমি এই অংশটুকুর অ্যান্সার করব বি আর সি, তাহলে বিগুলোক আর সিগুলো সম্পূর্ণরা ফিল আপ করতে হবে, ইউনিয়ন থাকলে মনে করো দুটাই পূর্ণ করতে হবে, ফিল আপ করতে হবে। তারপরে এখন তাহলে আমি এবং লিখলাম আবার লিখলাম, এখানে একটু এবং লিখলাম আবার লিখলাম। এবার আমি বি ইউনিয়ন সি, এটার জন্য আমি ভেনুচিত্র অঙ্কন করব। তাহলে তিনটি গোলক সবসময় আমরা তিনটা অক্ষর থাকলে আমরা তিনটা আমাদের করতে হবে, এ বি সি। এখন আসি, তাহলে এবার কি আছে বি ইউনিয়ন সি, তাহলে বি সম্পূর্ণ ফিল আপ করতে হবে, সির সম্পূর্ণ অংশ ফিল আপ করতে হবে। তাহলে বিগুলোক আমার এইটা সম্পূর্ণ বিগুলোক, তাহলে বিগুলোকে আমি ফিল আপ করলাম অ্যান্সার অনুযায়ী। এবার আমি সিগুলোকে আমি সম্পূর্ণ ফিল আপ করলাম, তাহলে আমি দেখে নিলাম। তাহলে এটা আমি দুইটা অংশের উত্তর করলাম। এখন সর্বশেষ যেটা আমাদের সেটা হচ্ছে ডান পক্ষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডান পক্ষ। এখন এই দুটার থেকে আমরা কি কি উত্তর পেলাম, এখন এটার যেটা উত্তর পাইছি সেটা হচ্ছে 1 2 3 4 6 7, প্রথম যে অংশটুকু সেটার উত্তর কিন্তু এখানে আছে। আর বি ইউনিয়ন সি এর উত্তরটা কি আসে, বি ইউনিয়ন সি অর্থাৎ বি আর সির মধ্যে যেগুলো আছে, তাহলে এখন দেখতে পাচ্ছি বি ইউনিয়ন সি। এই বি ইউনিয়ন সি এর অ্যান্সার কী কী আসবে, বি আর সির মধ্যে কী কী আছে দেখো, বির মধ্যে 3 4 5 6, 3 3 4 5, 6, আর সির মধ্যে কী কী আছে 2 3 6 7, তারপরে কি মাঝখানে ইউনিয়ন 2 3 6 7। এখন সবগুলোই তাহলে উত্তর কি কি আসে বলে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 সবগুলো লিখতে হবে, ইউনিয়ন থাকলে সবগুলোই। তাহলে 2 3 4 5 6 7 অ্যান্সার আসলো। এখন 2 3 4 5 6 7। এখন কথা হলো যে এখানে একটু যদি দেখি, দেখো এই দুটার মাঝখানে আবার কি অক্ষর দিয়ে রাখছে, এবার সর্বশেষ যেটা এটার সাথে কমন অর্থাৎ ইন্টারসেকশন দিয়ে রাখছে। তার মানে কি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটার মান কি কি আসলো, এটার মান আসলো আমাদের হচ্ছে 1 2 3 4 6 7, 1 2 3 4 6 7, আর এর মান আসলো কি 2 3 4 ইন্টারসেকশন 2 3 4 5 6 7। এখন কমন কি আছে এই দুটা সেটের মধ্যে, কমন কি আছে দেখো, 1 এটাতে আছে এটাতে নাই, 2 আছে তাহলে 2 লিখলাম 2, 3 আছে 3 লিখলাম 3, 4 আছে 5 এটাতে আছে এটাতে নাই হবে না, 6 আছে 7 আছে। তাহলে অ্যান্সার কি আসলো আমার 2 3 4 6 7। তাহলে বাদ গেল কোনটা 1 আর 5। তাহলে 1 আর 5 বাদ দিয়ে যেটা হবে সেটা আমার এখন পরের চিত্রে আমাদের ফিল আপ করতে হবে। পরে যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড আমি যদি দাগাই, তাহলে এখানে আমি যদি একটু পরের উত্তরটা কিন্তু আমাদের এখানে তৈরি করা আছে, এই ঘরগুলো আমাদের ফিল আপ করতে হবে। এখন আমাদের যেটা লিখবো সেটা হচ্ছে ডান পক্ষ। এখন আমরা লিখবো ডান পক্ষ। তাহলে এখন আমি ফাইনাল চিত্র, ডান পক্ষের ফাইনাল চিত্র এখানে আমি একটু লিখলাম, তোমরা নিচে নিচে লিখবা ডান পক্ষ। ডান পক্ষের জন্য ডান পক্ষে কি আছে পুরোটা আমরা লিখবো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটার জন্য যে ফাইনাল চিত্রটি হবে, আমরা প্রত্যেকটা চিত্রের সার্বিক লিখলেও ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই।
এখন এটা আমাদের ফাইনাল চিত্র, অর্থাৎ ডান পক্ষের ফাইনাল চিত্র 1 2 3। এখানেও কিন্তু আমার সবসময় 3টি ভেন্যুচিত্র আমাদের কাজ করতেই হবে, 3টা অক্ষর যেহেতু আছে এ বি সি। এখন এখানে দেখো আমাদের অ্যান্সার কী আছে 2। এখন আমরা এখানে কিন্তু আমাদের ছিল কি 1 2 3 4, অর্থাৎ 2 আর কত 2 থেকে 5 বাদ যাবে। তাহলে এখানে আমি একটু যদি দেখি, আমাদের কিন্তু এখানে চিত্রতে এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল, এটা 4 ছিল, এটা 5 ছিল। তাহলে 1 আর 5 বাদ দিয়ে আমাদের কিন্তু কালারিং করতে হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 1 আর এটা ছিল হচ্ছে 5। তাহলে এই অঙ্কের ভিতরে অ্যান্সারে কিন্তু 1 আর 5 নেই। তাহলে 1 আর 5 বাদ দিয়ে আমাদের কালারিং করতে হবে। তাহলে কালারিংটা আমরা যদি দেখি, তাহলে এই সবগুলো ফিল আপ করে দিব, যা দেখব যে বাম পক্ষের সাথে কিন্তু মিলে যাবে, সম্পূর্ণ কিন্তু বাম পক্ষের সাথে কিন্তু মিলে যেতে হবে। তাহলে কিন্তু অর্থাৎ ফাইনাল চিত্র দেখার কোনো সুযোগ নাই, বাম পক্ষে যেটা অ্যান্সার হবে আমাদের সেটাই কিন্তু ফিল আপ করে দিতে হবে। তাহলে বাম পক্ষের সাথে কিন্তু আমাদের এবার কি হলো, মিলে গেল। তাহলে এটা আমাদের ডান পক্ষ। তাহলে আমরা কি লিখতে পারছি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বা আমরা প্রশ্নে যেটা আছে সেটা লিখতে পারি, অতএব কি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান আমরা যদি লিখি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা আমার প্রশ্নে লেখা ছিল। এখন এগুলোতে আমাদের কি বলছে দেখাও যে, তাহলে অতএব আমরা কি শুড লিখে দিব, এখানে SHOWED শুড লিখে দিব, আমরা শুড লিখে দিব। তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম, তাহলে ঘ নাম্বারের জন্য কিন্তু আমাদের বাম সাইডে 2টা চিত্র, প্রথম চিত্রের পরে কিন্তু ফাইনাল চিত্র অর্থাৎ বাম পক্ষে পেয়েছি। আর ডান পক্ষের জন্য আমাদের কয়টি চিত্র, অর্থাৎ প্রথম অংশ এটার জন্য একটা চিত্র, এইটার জন্য একটা চিত্র, আর ডান পক্ষের জন্য পুরোটার জন্য একটা চিত্র অর্থাৎ সর্বশেষ। তাহলে এটা কিন্তু আমাদের ফিল আপ করা যাবে না, কালারিং করতে হবে। 1 আর 5 বাদ দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু মিলে গেছে। তাহলে আমরা ওখানে লিখে দিলাম শুড। এখানে এটাই লেখা ভালো, প্রশ্ন যেভাবে থাকে সেটা তুলে দিয়ে শুড লিখে দেওয়া সবচাইতে ভালো লিখব। ঠিক আছে, তাহলে আমরা 7-এর ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখে নিলাম। এর পাশাপাশি আজকে আমরা এক্সট্রা কিছু দেখব, সেগুলো আমরা একটু যদি দেখে নিই। দেখো প্রথমে আছে হচ্ছে এ ইউনিয়ন ধরো এক্সট্রা 1 নাম্বার 1, আমি নাম্বার ব্যবহার করেছি, এক্সট্রা নাম্বার 1 এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সির পাওয়ার কি আছে, সির পাওয়ার আবার কমপ্লিমেন্ট আছে। এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট, আর বাংলায় বলা হয় পূরক করতে হবে। সেটা এখন দেখি, বি ইন্টারসেকশন সি। আমি আগে ব্র্যাকেটের ভেতরে অংশটুকুর কাজ করে নিব। তাহলে ব্র্যাকেটে আছে বি ইন্টারসেকশন সি। এখন বি ইন্টারসেকশন সি এর জন্য ভেন্যুচিত্র কি হবে, এখন এই বি ইন্টারসেকশন সি এর জন্য যে ভেন্যুচিত্রটা হবে সেটা হচ্ছে এ গোলক, বি গোলক, আরেকটি সি গোলক। আমি এ বি সি, এখন বি ইন্টারসেকশন সির মধ্যে যদি দেখি, অর্থাৎ ইন্টারসেকশন মানে কি আমরা কমন, তাহলে সার্বিক সেট আমি এখানে জায়গা দিলাম। এখন বি ইন্টারসেকশন সি, তাহলে বি আর সির মধ্যে কমন দেখতে পাচ্ছি কি কি আছে, 3 আছে, 6 আছে। তাহলে বি ইন্টারসেকশন সি, বি আর সির মধ্যে দেখো 3 আর 6 দেখতে পাচ্ছি, 3 আর 6 দেখতে পাচ্ছি, 3 6। বি আর সির মধ্যে দেখো, এখানে দেখো বি গোলক আর সি গোলকের মধ্যে কমন, এই যে এ গোলকে বি গোলকের মধ্যে 3 আছে, 6 আছে, সি গোলকের মধ্যে 3 6 আছে। তাহলে 3 এবং 6ই আমাদের এখানে কালারিং করতে হবে। 3 আর 6 কোনটা, তাহলে এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 6। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বারিং করা আছে। আর এখানে আমাদের কিন্তু ভেন্যুচিত্রে যেটা, ওটা কিন্তু রাফ হিসেবে হবে, এটা কিন্তু আমাদের ভেন্যুচিত্রে দাগাবো, এখানে কিন্তু কোনো প্রকার নাম্বার ব্যবহার করা যাবে না। তাহলে প্রথম অংশের কাজটুকু আমরা দেখলাম। এরপরে দ্বিতীয় অংশের কাজ যদি দেখি, তাহলে আমাদের কমপ্লিমেন্টের কাজটা যদি করি, তাহলে সেই কমপ্লিমেন্টের কাজটা করার পর শেষে কিন্তু 3টা মিলে যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল চিত্র। এখন দ্বিতীয় চিত্র আমাদের দেখো এবার বি ইন্টারসেকশন সি, তাহলে এটার চিত্রটা আমরা দেখে নিলাম। এবার আমরা বি ইন্টারসেকশন সি, তারই পাওয়ার কি আছে, পূরক আছে, এই পূরকের কাজটা করব। তাহলে এটার জন্য যে ভেন্যুচিত্রটা হবে সেই ভেন্যুচিত্রটা আমাদের কিন্তু এখন আমরা একটু দেখি। তাহলে এখানে সবসময় সার্বিক সেট থাকবে। এখন 3টি গোলক, এ গোলক, বি গোলক আর সি গোলক, আমাদের এ গোলক, বি গোলক, সি গোলক, এ বি সি। এবার
যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট থাকলে কি করতে হবে, তাহলে এই কমপ্লিমেন্টের জন্য আমরা যদি দেখি তাহলে এখানে একটু তৈরি করে নিচ্ছি। দেখো বি ইন্টারসেকশন সির পাওয়ার কমপ্লিমেন্ট যদি থাকে অর্থাৎ পূরক যদি থাকে তাহলে কি করতে হবে, তাহলে একটা হবে সার্বিক সেট, আরেকটি হবে বিয়োগ চিহ্ন দিলে তোমার এই মাথার উপর থেকে এই পূরক চিহ্নটা কিন্তু উঠে যাবে। তাহলে একটা সার্বিক সেট ব্যবহার হবে, আরেকটা বিয়োগ চিহ্ন ব্যবহার করলে তোমার মাথার উপর থেকে এই পূরকটা উঠে যাবে। এখন বি ইন্টারসেকশনের মান কি আছে আমরা একটু কিন্তু দেখে নিছি। আমরা কিন্তু দেখো এখানে কালারিং করা আছে, বি আর সির কমন হচ্ছে 3 আর 6। তাহলে সার্বিক সেটের মান আগে যদি লিখি 1 2 3 4 5 6 7 8, তারপরে আর এটার উত্তর আমাদের আছে কিন্তু 3 আর 6। এখানে বি ইন্টারসেকশন সি এর মান পাচ্ছি হচ্ছে 3,6, তাহলে বাদ 3,6, এখান থেকে 3 এবং 6কে বাদ দিতে হবে। তাহলে 3 যদি চলে যায়, এখান থেকে 3 যদি চলে যায় আর যদি 6 চলে যায় তাহলে 3 আর 6 বাদ দেয়, এখানে 3কে নিয়ে যাবে, এখানে 6কে নিয়ে যাবে। তাহলে এখানে 3 আর 6 বাদে যেগুলো আছে সেগুলো আমাদের ফিল আপ করতে হবে, 3 আর 6। তাহলে কিন্তু 8ও আছে কিন্তু, তাহলে আমাদের কিন্তু 8 মানে বলতে কি বোঝাচ্ছে, আমাদের এই গোলকের বাইরের অংশটাকে 8 বোঝানো হচ্ছে। তাহলে এই গোলকের বাইরে, গোলক এ বি সি গোলকের বাইরের অংশটাকেও অ্যান্সার করতে হবে, যেহেতু আমাদের অ্যান্সারে কী কী আছে, অ্যান্সার এখানে কিন্তু আছে 1 2 4 5 7 8, অ্যান্সার আছে 1 2 4 5 7 7 8, এগুলো অ্যান্সার আছে। তাহলে এই ঘরগুলো যেখানে যেখানে আছে সেগুলো আমাদের কালারিং করতে হবে। তাহলে আমরা কালারিং করব। এখন কালারিং হবে না কোনটা কোনটা, 3 আর 6 চলে গেছে, যেহেতু 3 6 বাদ দিয়ে সবগুলো কালারিং হবে। তাহলে 3 6 বলতে আমার এটা আর এটা বাদ দিয়ে আমার কিন্তু সবই কালারিং করতে হবে। তাহলে পর্যায়ক্রমে আমি কালারিংটা করে দিব। তাহলে 3 আর 6 বাদে আমি সবগুলোকেই কালারিং করে দেব। এটাও কালারিং হবে, এটা কালারিং হবে, বাইরে কালারিং হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা কাজগুলো আমরা দেখতে পেলাম। তাহলে এই যে এইটা 3 আর 6 বাদ দিয়ে আমার এটাও কিন্তু কালারিং করতে হচ্ছে। তাহলে 3 এটা আমার হচ্ছে 3 আর এটা হচ্ছে 6, এই দুটো বাদ দিয়ে আমার সম্পূর্ণটা কালারিং করে দিতে হবে। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম। এখন আসি আমাদের ফাইনাল যে চিত্র, সেটার সাথে কিন্তু আবার কি আছে, এবার ফাইনাল চিত্রতে যদি দেখি আমরা নিচে নিচে লিখব। এবার ফাইনাল চিত্র এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সির পাওয়ার কমপ্লিমেন্ট। এখানে এখন যদি দেখি তাহলে দেখো এখানে এই সর্বশেষ এইটুকুর অ্যান্সার কি আসলো, এইটুকুর অ্যান্সার আসলো আমাদের কিন্তু এখানে আছে। তাহলে এখানে অ্যান্সার কি আছে 1 2 4 5 7 8, 1 2 4 5 7 8 অ্যান্সার আছে। তারই সাথে আমাদের করতে হবে কি এ ইউনিয়ন। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে এটার মান দেখি কি আসে। এখন আমাদের এটার উত্তর যদি করি আমরা সংখ্যার মাধ্যমে, তাহলে এখানে একটু দেখি আমরা করে নিই, উত্তরটা আগে এখানে করে নিই, তারপর আমরা ভেনু চিত্রটা দাগাবো নি। ভেনু চিত্র করার আগে উত্তরটা আগে বের করে নিই আমরা। তাহলে এর মান কি, এর মান হচ্ছে ধরো এর মান এখান থেকে যদি মান বসায় তাহলে এর মান কি কি আছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 ইউনিয়ন। তারপরে এটার মান কি আমরা বের করছি, এইটার জন্য কিন্তু আমাদের এই যে এখানে আছে দেখো এই যে এইটুকুর অ্যান্সার কিন্তু আমার এখানে আছে। এখানে আমার মান কি কি আছে, তাহলে ইউনিয়ন 1 2 4 5 7 8 এটা আছে। এখন এইটা কি সবগুলো ইউনিয়ন থাকলে সবগুলোই, তাহলে 1 2 3 4 1 2 3 4 5 7 8, 1 2 3 4 1 2 3 দেখো সবগুলোই 1 লিখছি 2 লিখছি 3 লিখছি 4 লিখছি 5 লিখছি 7 লিখছি 8। তাহলে আমাদের কোনটা বাদ যাবে, শুধু 6 বাদ দিয়ে সবগুলোই উত্তর হবে, শুধু 6 বাদ দিতে হবে। তাহলে 6 বাদ দিয়ে আমাদের ভেনুচিত্র যেটা দাগাবো সেটাতে শুধু 6 লেখা যাবে না, তাহলে 6 বাদ দিয়ে তাহলে আমরা এখন এই চিত্রের জন্য যেটা ভেনুচিত্র হবে সেটা যদি দাগাই তাহলে গোলক, তাহলে কি কি হবে, তাহলে এ গোলক বি গোলক এখানে সি গোলক, শুধু 6 বাদ দিয়ে আমার বলছি যে শুধু 6 বাদ দিয়ে সম্পূর্ণ কালারিং হবে, শুধু 6টা কিন্তু হবে না। তাহলে 6 আমার কোথায় আছে, তাহলে এটা বাদ দিয়ে বাকি সবগুলোই কালারিং করতে হবে। তাহলে এটা বাইরে কালারিং হবে, বাইরে কালারিং হবে, বাইরে কালারিং হবে, বাইরে পুরোটাই কালারিং হবে। তারপরে শুধু 6 বাদ দেয় তাহলে এটাও কালারিং হবে 7, সবগুলোই। তাহলে আমরা সব কালারিং করে দিব।
করে দিলে আমাদের উত্তর। তাহলে কালারিং করে দেবো শুধু 6 বাদ দিয়ে। তাহলে এই উত্তর, এটা হচ্ছে আমাদের ফাইনাল চিত্র, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এখানে কিন্তু আমি অ্যান্সার লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল চিত্র, সর্বশেষ যে চিত্র। তাহলে এখান থেকে আমি একেবারে এই যে কাজগুলো ভাঙে ভাঙে আমি কিন্তু তোমাদেরকে বুঝে দিলাম। এরপরে এক্সট্রা আরেকটা যদি আছে, তাহলে এই অংশগুলোর কাজ আমরা কিভাবে করব। তাহলে এখন দেখি এর পাওয়ার কমপ্লিমেন্ট, অর্থাৎ সার্বিক সেটের মধ্যে থেকে একে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট বলতে আমরা কি বুঝি, 1 2 3 থেকে একবারে 8 পর্যন্ত, এই প্রত্যেকটা কিন্তু সার্বিক সেটের মান। তাহলে 1 থেকে 8 পর্যন্ত সার্বিক সেটের মান, 1 থেকে 8 পর্যন্তর মধ্যে থেকে কাকে বাদ দিতে হবে, একে। এর পাওয়ার কমপ্লিমেন্ট মানে কি, এর পাওয়ার কমপ্লিমেন্ট মানে কি, সার্বিক সেট বিয়োগ এ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে সার্বিক সেট কত, 1 থেকে 8 পর্যন্ত। 1 থেকে 8 মধ্যে থেকে যদি এ সেটটা চলে যায়, তার মানে কি কি, 1 2 3 4 যদি চলে যায়, 1 2 3 4 যদি চলে যায়, তাহলে কি কি, 5 6 7 8, এই 5 6 7 8কে ফিল আপ করতে হবে। তাহলে এর পাওয়ার কমপ্লিমেন্টের আমি যদি বের করি, তাহলে এর পাওয়ার পূরকের যদি কাজ করি, তাহলে এটার জন্য যে ভেনুচিত্রটা হবে সেটা কেমন হবে, তাহলে দেখে নিচ্ছি। আমাদের এখন এ গুলোক, বি গুলোক, এটা সি গুলোক, এখানে আমাদের সার্বিক। এখন এখানে কিন্তু আসলে দেখো আমাদের তাহলে কি হলো, সার্বিক সেটের মধ্যে থেকে এ বাদ, এ সেটের যেগুলো অংশ আছে সবগুলো, একটা বাদ দিয়ে যা কি যেগুলো আছে সেগুলো আমরা কালারিং করব। এ সেট বাদ দিয়ে যেগুলো থাকবে, তাহলে এ সেট বাদ দিয়ে তাহলে কালারিং হবে এইটা, এই অংশ, এই অংশ, এই অংশ, এগুলোটা বাদ দিয়ে। তাহলে বাইরের অংশ কিন্তু কালারিং করতে হবে, বাইরেও আছে আমাদের 8 আছে বাইরে, সেই জন্য 8টাও কালারিং করতে হবে। তাহলে সার্বিক সেটের মান সহ আমাদের এখানে কিন্তু কালারিংটা করতে হবে। তাহলে এ গুলোকটা বাদ দিয়ে, তাহলে প্রথম অংশের উত্তর পেলাম। এবার আসি ভেতরে বি ইউনিয়ন সি এর অংশটুকুর আমি এখন ভেনুচিত্র অঙ্কন করব। তারপরে সর্বশেষে কিন্তু আমাদের ফাইনাল যে রেজাল্ট হবে সেটা কিন্তু পরে আমরা পাবো। এবার বি ইউনিয়ন সির পাওয়ার কি আছে, বি ইউনিয়ন সি এর ভেনুচিত্রটি অঙ্কন করব। এটা গেল আমাদের এর পাওয়ার কমপ্লিমেন্টের উত্তর। এরপরে আমরা দেখব এইটার ভেনুচিত্র দ্বিতীয় অংশ। আমাদের দেখো প্রত্যেকটা ভেনুচিত্রের জন্য আমাদের কিন্তু এটা এ, এটা বি, সি, আর আমাদের কিন্তু সর্বশেষ ভেনুচিত্রের যে সার্বিক ইউ এর কাজ আছে, এখানে কিন্তু সার্বিক ইউ। এখন আসি বি ইউনিয়ন সি। তাহলে বি গুলোক আর সি গুলোক, ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছে, বি গুলোক আর সি গুলোকের ভেতরে যত আছে সবগুলোই, তাহলে বি গুলোক আর সি গুলোক আমার কালারিং করতে হবে। তাহলে বি গুলোক, বি ইউনিয়ন সি, বি গুলোক আর সি গুলোক, তাহলে এটা বি গুলোক আমি দেখতে পাচ্ছি, বি গুলোক আর সি গুলোক, ইউনিয়ন হলে সবগুলোই, বি আর সির মধ্যে যতগুলো আছে সবগুলো ফিল আপ হবে, বাকিগুলো ফিল আপ করা যাবে না। ইউনিয়ন মানে বি গুলোক আর সি গুলোকে যা যা আছে সেগুলো ফিল আপ করে দিলাম। এবার বি গুলোক আর সি গুলোক, তাহলে বি ইউনিয়ন সি বলতে আমরা কি বুঝি, আমি যদি এখানে দেখি বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি, বির মান কি কি, যদি দেখো বির মান কি কি আছে, 3 4 5 6, 3 4 5 6। ইউনিয়ন সির মান কি কি আছে, সির মান হচ্ছে 2 3 6 7, 2 3 6 7, তাহলে 2 3, এখন দেখো 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 কিন্তু, তাহলে 2 3 4 5 6 7 এই বিগুলোকে আর সিগুলোকে সম্পূর্ণ অংশ ফিল আপ করতে হবে। তাহলে আমরা কালারিং করে দিলাম। এবার আসি আমরা এই যে কমপ্লিমেন্টার কাজটা করব। এবার এখন দেখো এই সার্বিক সেটের মধ্যে থেকে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সির মান কী কী আছে আমাদের একটু যদি লিখে রাখি, তাহলে কি কি হবে, 2 3 4 5 6, 2 2 লিখছি, 3 লেখা হয়ে গেছে, 3 4 লিখছি, 5 লিখছি, 6 লিখছি, এখানে 7 7ও লিখছি। এখন কথা হলো এটার অ্যান্সার পেলাম বি ইউনিয়ন সি। এখন এরই ওপরে মাথার ওপরে আবার কি আছে, কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্ট মানে কি, সার্বিক সেটের মধ্যে থেকে বি ইউনিয়ন সিটা বাদ যাবে। তাহলে বি ইউনিয়ন সির পাওয়ার কি আছে, কমপ্লিমেন্ট আছে, বি ইউনিয়ন সির পাওয়ার কমপ্লিমেন্ট আছে। তাহলে কি হবে বলে, একটা সার্বিক সেট হবে, আরেকটা বিয়োগ চিহ্ন হবে এবং বি ইউনিয়ন সি। এখন বলো তো সার্বিক সেটের মান কত, 1 থেকে কিন্তু কত, 1 থেকে 8 পর্যন্ত, কত 1 থেকে 8 পর্যন্ত। আমি একটু এরকমভাবে দিয়ে দিলাম যে এর ভেতরে অনেক কিছু আছে, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত আমাদের মানগুলো আছে। এখন বি ইউনিয়ন সির মান কত, 2 3 4 5 6 7, তাহলে 2 3 4 5 6, 2 3 4 5 6 7। এখন অ্যান্সার হবে কি, তাহলে 2 3 4 5 6 আমি না হয় লিখে দিচ্ছি। দেখো এখানে সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7 8,
আর বি ইউনিয়ন সি এর মান কত, দেখো এখানে আছে বিয়োগ 2 3 4 5 6 7। এখন 2 2 1 নিয়ে গেলে কে কে থাকবে, দেখো এখানে থাকবে হচ্ছে শুধু 2 2 নিকে নিয়ে যাবে 3 4 5 6 7 পর্যন্ত নিয়ে চলে গেছে, কে থাকলো 1 আর 8। তাহলে এইটার জন্য যে ভেনু চিত্রটা হবে সেটা হবে শুধু হচ্ছে অর্থাৎ 3 নাম্বার চিত্র যেটা হবে সেটা আমি এখানে দাগাচ্ছি, বি ইউনিয়ন সি তারিফ আর কমপ্লিমেন্টের জন্য যে ভেনু চিত্রটি হবে সেই ভেনু চিত্র 3 নাম্বার ভেনু চিত্রটি আমি এখানে দাগাচ্ছি। হ্যাঁ, এ বি সি। এখন আমাদের অ্যান্সার কী কী আছে, 1 এবং 8, এগুলো কিন্তু সব নিয়ে চলে গেছে, এগুলো নিয়ে যাওয়ার পর 1 আর 8। তাহলে 1 কোথায় আছে, 1 আছে আমাদের এই অংশে, 1টা আছে প্রথমে, আর এখানে 8 বলতে বাইরে। তাহলে আমাদের 1 আর 8 মানে এই 1 অংশ আর হচ্ছে বাইরের অংশটুকু ফিল আপ করতে হবে। এখন আমরা বাইরের অংশকে কালারিং করে দেব, তাহলে অ্যান্সার আসলো আমাদের 1 আর 8। এবার যেটা হবে সেটা আমাদের ফাইনাল চিত্র। তাহলে এই যে বাইরে এবং শুধু 1 নাম্বার ভেনুচিত্রের 1 নাম্বার অংশটুকুকে আমরা কালারিং করব, তাহলে বাকিগুলো আর কালারিং করব না। তাহলে এক্সট্রা কাজগুলো কিন্তু আমরা দেখে নিচ্ছি এর পাশাপাশি। এখন হচ্ছে আমাদের ফাইনাল চিত্র। ফাইনাল চিত্রতে কি আছে দেখো, এটার অ্যান্সার কি কি পেলাম, এটার অ্যান্সার পেলাম হচ্ছে আমরা পেলাম হচ্ছে 1 আর 8। এই 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 এখান থেকে এই অংশটুকুর অ্যান্সার কি পেলাম, এই অংশটুকুর অ্যান্সার পেলাম হচ্ছে আমি কি 1 আর 8, এই অংশটুকুর অ্যান্সার পেলাম হচ্ছে আমরা এখানে পাইছি হচ্ছে 1,8। আর এর পাওয়ার কমপ্লিমেন্টের অ্যান্সার কি পাইছি, এর পাওয়ার কমপ্লিমেন্টের অ্যান্সার পাইছি আমি দেখো এর পাওয়ার কমপ্লিমেন্ট এ বাদ দিয়ে, অর্থাৎ 1 2 3 4 বাদ দিয়ে কী কী পাইছি 5 6 7 8 পাইছি। তাহলে এর পাওয়ার কমপ্লিমেন্টের অ্যান্সার পাইছি হচ্ছে, এখন যদি দেখি আমি অন্য জায়গাতে যদি দেখি তাহলে এর পাওয়ার কমপ্লিমেন্টের মান কি পাইছি, এর পাওয়ার কমপ্লিমেন্টের মান পাইছি হচ্ছে 1 2 3 4 বাদ দিয়ে কি অ্যান্সার পাচ্ছি হচ্ছে 5 6 7 8। এখানে কিন্তু আমরা পাচ্ছি দেখো কালারিং করছি কি, কালারিং করছি হচ্ছে এখানে আমরা কালারিং করছি হচ্ছে 5 6 7 8, 5 6 7 8 পাইছি এর পাওয়ার কমপ্লিমেন্টের মান। আর এটার মান কি কি পেলাম, বি ইউনিয়নের সর্বশেষ দ্বিতীয় অংশের মান পাইছি হচ্ছে 1 আর 8। এখন এর মাঝখানে কি আছে, ইন্টারসেকশন। তাহলে এই দুটার মধ্যে এখন দেখো তো এই দুটার মধ্যে কি কমন আছে, এই দুটার মধ্যে কমন দেখতে পাচ্ছি আমি 8। তাহলে সর্বশেষ যে ভেনু চিত্রটি হবে সেটার অ্যান্সার হবে শুধু 8, ফিল আপটা হবে। এটার জন্য যদি আমি দেখি এখন যদি ভেনু চিত্রটা অঙ্কন করি তাহলে আমাদের 1 আর 8 হবে। হুজুর তাহলে এ বি সি, এখানে শুধু আমাদের ফিল আপ যেটা হবে সেটা তাহলে অ্যান্সার কি বলে, এই বি ইউনিয়ন সির পাওয়ার কমপ্লিমেন্ট এর অ্যান্সারটা আমরা পাইছি হচ্ছে কত পাইছি দেখো, বি ইউনিয়ন সির পাওয়ার কমপ্লিমেন্টের মান পাইছি হচ্ছে 1 আর 8, এটার মান পাইছি হচ্ছে 1 আর 8। আর এর পাওয়ার কমপ্লিমেন্টের মান পাইছে হচ্ছে 5 6 7 8। তাহলে এর মাঝখানে কি আছে, ইন্টারসেকশন আছে, তাহলে কমন কি আছে 8 আছে। তাহলে আমাদের 8টা এখন কালারিং করতে হবে। তাহলে বাইরে 8 মানে কোথায়, আমার গোলকের বাইরে, সব বাইরের অংশটুকু, তাহলে গোলকের ভেতরে কোনো অংশ ফিল আপ করা যাবে না। তাহলে এখানে দেখো আমরা সর্বশেষ যেটা উত্তর পেলাম সেটার জন্য আমাদের এটা হচ্ছে আমাদের সর্বশেষ ভেনুচিত্র। আমরা এটা হচ্ছে আমাদের কি, এটা আমি এখানে লিখি নাই, এখন এটা হচ্ছে ফাইনাল চিত্র, অর্থাৎ এ পাওয়ার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটার জন্য আমাদের এটা ভেনুচিত্র। এখানে সার্বিক সেট আমরা প্রত্যেকটাতে সার্বিক সেট একটু দিয়ে দিব, এখানেও একটু সার্বিক সেট দিয়ে দিব, আমরা সার্বিক সেটটা দিয়ে দিলাম। তাহলে এই যে এটা কিন্তু আমাদের রাফ, হ্যাঁ, এটা কিন্তু আমাদের রাখা যাবে না, এটা আমাদের শুধু জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমরা দেখে নিলাম যে এবার আমরা দেখতে পাচ্ছি এর পাওয়ার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা যদি দেখি তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমার কিন্তু কাজটা একইভাবে যদি দেখি তাহলে এখানে কিন্তু আমাদের সবগুলো মানে কিন্তু ওই মানগুলোই ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সার্বিক ইউ,
এটা হচ্ছে এ গোলক, এটা হচ্ছে বি গোলক, এটা হচ্ছে সি গোলক, এটা 1 2 3 4 5 6 7, আর এখানে আমরা একটা অক্ষর বাড়তি একটি অক্ষর ব্যবহার করব। এর পাওয়ার কমপ্লিমেন্ট মানে কি সার্বিক সেটের মধ্যে থাকে একে বাদ, তাহলে এ যদি চলে যায়, এ গোলক যদি 1 2 3 কে 4 কিন্তু নিয়ে চলে যাবে, তাহলে কে থাকবে 5 6 7 8, 5 6 7 8। এটার জন্য কিন্তু আবারও আমরা একই উত্তরই পাচ্ছি। এবার এর পাওয়ার কমপ্লিমেন্টের জন্য যে ভেনুচিত্রটি হবে সেটা কিন্তু আমরা এর আগে একটু দেখে নিছি, তাহলে ওই একই উত্তরই কিন্তু হবে। আমরা দেখি না কেন, একই উত্তরই হবে। এবার এ গোলক, বি গোলক, সি গোলক, এ গোলক বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো ফিল আপ করতে হবে। এর পাওয়ার কমপ্লিমেন্ট মানে কি এ গোলকটা সার্বিক সেটের মধ্যে থেকে এ গোলকটা চলে যাবে, এ গোলকের মানগুলো নিয়ে চলে যাবে 1 2 3 4 5, 1 2 3 4 কে নিয়ে যাওয়ার পর কি কি থাকবে, থাকবে হচ্ছে এইটা এ গোলক বাদ দিয়ে যতগুলো থাকবে, বাইরেও কালারিং হবে, বাইরেও কালারিং হবে, বাইরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলো শুধু বাদ যাবে, বাদ বাকিগুলো অ্যান্সার হবে। তাহলে আমরা বাকি যেটা অ্যান্সার হবে সেটাই কালারিং হবে, অ্যান্সার যেটা সেটাই কালারিং। তাহলে আমরা এর পাওয়ার কমপ্লিমেন্টের মান পেয়ে গেলাম। এবার আসি এখানে আমাদের বি ইউনিয়ন সির কাজটা করব। বি আর সি গোলকের ইউনিয়ন, মাঝখানে কি আছে, ইউনিয়ন আছে, তাহলে এটা বি ইউনিয়ন সি। হ্যাঁ, এবার বি ইউনিয়ন সির আমরা ভেনুচিত্র যদি দাগাই তাহলে কেমন হবে, বি ইউনিয়ন সি এর ভেনুচিত্র। এখন এটা এ, এ গোলক, এটা বি গোলক, এটা সি গোলক, এটা সার্বিক ইউ আমরা দিয়ে দিলাম, এখানে সার্বিক ইউটা দিয়ে দিলাম। এখন আসি আমাদের এ ইউনিয়ন বি, তাহলে এ আর বি গোলকের মধ্যে অ্যান্সারটা কী হবে, ইউনিয়ন মানে কি সবগুলো, ইউনিয়ন বি গোলক আর সি গোলকের যতগুলো সংখ্যা আছে সবগুলো উত্তর হবে। তাহলে 2 3 4 5 6 7 পর্যন্ত ফিল আপ করতে হবে, বি গোলক আর সি গোলক, ইউনিয়ন থাকলে সবগুলোই বি গোলক আর সি গোলক। আমরা কিন্তু এবার আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি বি গোলক আর সি গোলকের মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলোই, তাহলে বি গোলক আর সি গোলক কিন্তু আমার কালারিং করতে হবে। তাহলে প্রথম অংশ গেল, এটার জন্য গেল, এটার জন্য গেল। এখন এই দুটোর মধ্যে মাঝখানে কমন কি আছে, এর পাওয়ার কমপ্লিমেন্টের মান কি কি পাইছি, তাহলে এর পাওয়ার কমপ্লিমেন্টের মান দেখি যদি, তাহলে এর পাওয়ার কমপ্লিমেন্টের মান দেখো আমরা পাইছি কি, কালারিং কোনটা কোনটা, তাহলে এটা কালারিং হচ্ছে 5 5, এটা কত 6, এটা কত 7, এটা কত 8। তাহলে অর্থাৎ এ বাদ দে, এ বাদ দে কি কি আছে 5 6 7 8, এর পাওয়ার কমপ্লিমেন্টের মান পাইলাম, এটা হচ্ছে এর পাওয়ার কমপ্লিমেন্ট। তারপরে কি আছে ইন্টারসেকশন, এটার কি কি উত্তর পাইলাম সেটার মান যদি দেখি, এই বি ইউনিয়ন সি এর মান কি কি পাইছি দেখো, পাইছি হচ্ছে 2 3 4 5 6 7, এটার মান পাইছি হচ্ছে 2 3 4 5 6, 2 3 4 5 6 7। এখন ইন্টারসেকশন, এই দুটার মধ্যে কমন কি আছে সেটাই হবে আমাদের ফাইনাল চিত্র। তাহলে এই দুটার মধ্যে কমন দেখতে পাচ্ছি আমি, কমন হচ্ছে এটার মধ্যেও 5 আছে, এটার মধ্যেও 5 আছে, এটার মধ্যেও 6 আছে, এটার মধ্যেও 6 আছে, এটার মধ্যেও 7 আছে, এটার মধ্যেও 7 আছে, আর কিন্তু কমন পাচ্ছি না। তাহলে ফাইনাল চিত্র যেটা হবে সেটা হচ্ছে কি এ পাওয়ার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। এটার জন্য যে ভেনুচিত্রটা হবে সেটা আমি এখানে দাগাচ্ছি, এটার জন্য এটাই হচ্ছে আমাদের ফাইনাল চিত্র। তাহলে এ বি সি, এটা আমাদের সার্বিক ইউ, সার্বিক সেট আমরা লিখলাম। এখন যদি আমাদের তাহলে অ্যান্সার কি কি 5 6 7, এখানে দেখতে পাচ্ছি এটা 5 6 7, তাহলে এই সিরিয়ালে এই তিনটা আমাদের কালারিং করতে হবে। এই 5 নাম্বার কালারিং হবে, 6 নাম্বারটা কালারিং হবে, আর 7 নাম্বার এটা আমাদের কালারিং হবে। ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এগুলো আমরা একটু কালারিং করে দিলাম, আমরা কালার পেন দিয়ে বা পেন্সিল দিয়ে আমরা একটু কালারিং করে দিলাম। তাহলে কালারিংটা করে দিলাম আমরা একটু, তাহলে কালারিং করে দিব। তাহলে এটা সর্বশেষ, কিন্তু এগুলো কিন্তু আমরা জাস্ট বোঝানোর জন্য, এগুলো কিন্তু আমরা লিখব না। এখন এটা থেকে আমরা কিন্তু এগুলো সংখ্যা ব্যবহার করে অন্য জায়গাতে আমরা কাজ করে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু এইভাবেই হবে। আমরা দেখে নিলাম যে এক্সট্রা 1 2 3 আমরা আরও এক্সট্রা কাজগুলো দেখে নিলাম। এরপরে যদি কোনো সমস্যা হয় তোমাদের কোনো অঙ্কগুলো করতে এই ভেনুচিত্র দাগাতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, তাহলে সেই কমেন্ট বক্স দেখে আমি সেই সমস্যার সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।